This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আজকে পরে খবরে খড়গপুরে প্রবীণ বাম নেতাকে মার ঘটনার 4 দিন পেরিয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্ত বেবি কোলে সে কোথায় এখনো কোনো ব্যবস্থা পুলিশ নিল না। কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন প্রবীণ বাম নেতা অনিল দাস। তৃণমূল নেত্রী বেবি কোলের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে এই মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত নেত্রীকে গ্রেফতারের আবেদনের মামলা। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি আক্রান্ত অনিল দাসের স্ত্রী সুস্মিতা দাসের। আরো একবার জানিয়ে রাখতে চাইবো পুলিশ কি করছে। বেবি কোলে বিশাল বড় কোনো আসামি যাকে ধরতে পুলিশের এত সময় লেগে যাচ্ছে। বেবি কোলে কোথায় রয়েছে পুলিশ জানে না। যেখানে এফআইআর করা হয়েছে 4 দিন পেরিয়ে গিয়েছে, যে ছবি আজ প্রত্যেকে দেখে নিন্দা করছে, কিন্তু এখনো পর্যন্ত কেন গ্রেফতার করা হয়নি বেবি কোলেকে? কেন পুলিশ ব্যবস্থা নিল না? তাই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন প্রবীণ বাম নেতা অনিল দাস। তৃণমূল নেত্রী বেবি কোলের বিরুদ্ধে মামলা করেছেন তিনি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে মামলা হয়েছে। আমি কথা বলবো আমাদের রিপোর্টার দেবব্রতর সঙ্গে। দেবব্রত, পুলিশ ব্যবস্থা না নেওয়ার ফলে এই মামলা করতে কি বাধ্য হলেন তিনি? একদমই দেখো, ঠিক সেই কারণে কিন্তু, কেননা ঘটনার পর থেকে আজ পঞ্চম দিনও পুলিশি ইনঅ্যাকশনের জন্যই মূলত মামলা করতে তিনি বাধ্য হয়েছেন। তিনি সঠিক বিচারের দাবিতে, যেটা বলেছেন যে তিনি চান সঠিক বিচারক, সেই বিচারের দাবিতেই কিন্তু তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এবং যেটা আমরা জানতে পারছি হাইকোর্ট ইতিমধ্যেই সেই মামলা গ্রহণ হয়েছে। খুব শীঘ্রই আগামী সপ্তাহে সেই মামলা কোনো বেঞ্চে উত্থাপন হবে। তুমি নজর রাখো। সেখানে আমি লিখেছি আমি আজ 30 বছর ধরে আমি ওনাকে জানি। আজ অবধি উনি বরাবরই দেখে এসেছি মানুষের সেবা করছেন। কোনোদিন কোনো পার্টি রং কিছু দেখেন না, সবার জন্য যিনি আসেন তার ঝাঁপিয়ে পড়েন। আর আজ অবধি কোনোদিন দেখিনি কোনো অশ্লীল আচরণ কারোর সাথে করেছেন। যখন অল্প বয়স ছিল তখনই দেখিনি। আর আর আজ অবধি কেউ বলেও নি, এই প্রথম ওনার মুখেই শুনলাম। আতঙ্ক তো খুবই কাজ করছে। এখন তো ওনাকে বের করতেই ভয় লাগছে। উনি যে বেরিয়ে যাবেন আমার প্রতি মুহূর্তেই ভয় থাকবে। এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবর। ভোট পরবর্তী হিংসায় অভিজিৎ সরকার খুন মামলায় পরেশ পালদের আজই হাজিরার নির্দেশ। বিধায়ক পরেশ পাল তৃণমূলের 2 কাউন্সিলরকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আর আজকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে 3 পুলিশ কর্মীকেও। কিন্তু সময় এখানে নির্দিষ্টভাবে বলা হয়েছে দুপুর 2টো পর্যন্ত সময় দিয়েছেন বিচারক। আরও একবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো, ভোট পরবর্তী হিংসায় অভিজিৎ সরকার খুন হন, আর সেই মামলায় পরেশ পালদের আজকেই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিধায়ক পরেশ পালের সঙ্গে তৃণমূলের 2 কাউন্সিলরকেও কিন্তু আজকে হাজির থাকতে বলা হয়েছে, সেই নির্দেশ গিয়েছে। সুজয়, অবশ্যই কথা বলবো তার সঙ্গে, তার কারণ আজকে কখন যাবেন, কে যাবেন নির্দিষ্টভাবে ডিটেল জানবো সুজয় পালের কাছ থেকে। সুজয়। লিমা, দেখো, সম্প্রতি ভোট পরবর্তী হিংসায় কাকুরগাছির অভিজিৎ সরকার খুনের মামলায় সিবিআই পরেশ পাল এবং তৃণমূলের 2 কাউন্সিলর সহ পুলিশ কর্মীদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। সেই চার্জশিটের অর্ডারেই আদালত লিখেছিল যে আজকে প্রত্যেক অভিযুক্তকে হাজিরা দিতে হবে, অর্থাৎ আদালতে উপস্থিত থাকতে হবে। আজকে যখন মামলা শুনানি শুরু হয় সেই সময়ই বিচারক খোঁজ নেন যে চার্জশিটে থাকা অভিযুক্তরা আজকে উপস্থিত রয়েছে কিনা। যখন বিচারক জানতে পারেন যে তারা এখনো উপস্থিত হয়নি, অর্থাৎ তারা এখনো আদালতে আসেনি এই চার্জশিটে থাকা পরেশ পাল সহ বাকি অভিযুক্তরা, তারপরেই কিন্তু বিচারক বলেন যে তিনি দুপুর 2টো পর্যন্ত সময় দিচ্ছেন, দুপুর 2টোয় পরবর্তী শুনানি হবে। অর্থাৎ চার্জশিটে নামা থাকা অভিযুক্তরা আসার অপেক্ষা করছে আদালত। এখন দেখার এই পরেশ পাল এবং বাকি যে সমস্ত বাকি 2 কাউন্সিলর এবং পুলিশ কর্মীরা আজকে বিশেষ সিবিআই আদালতে হাজিরা দেয় কিনা। বেশ, তুমি নজর রাখো সুজয়। কৌস্তব বাগচির বাড়ির সামনে তৃণমূলের বিক্ষোভ। ব্যারাকপুরে এক নার্সিং হোমে আইনজীবী কৌস্তব বাগচির দাদাগিরির অভিযোগ তুলে বিক্ষোভ। ফের এরকম কাজ করলে আরো বড় জবাব, হুঁশিয়ারি তৃণমূলের। রাজনৈতিক প্রতিহিংসা অভিযোগ কৌস্তবের পরিবারে। কৌস্তব বাগচির বাড়ির সামনে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে তৃণমূলের তরফ থেকে এই বিক্ষোভ দেখানো হয়েছে। ব্যারাকপুরে এক নার্সিং হোমে আইনজীবী কৌস্তব বাগচির দাদাগিরির অভিযোগ তুলেই তৃণমূল কংগ্রেসের তরফে এই বিক্ষোভ তার বাড়ির সামনে।
আবারও যদি এরকম কাজ করে তাহলে আরো বড় জবাব দেওয়া হবে। এটা তৃণমূলের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে কৌস্তব বাগচির বাড়ির সামনে দাঁড়িয়ে, এবং রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করছে কৌস্তবের পরিবার। আমি অনন্তর সঙ্গে কথা বলতে চাইবো, আমাদের রিপোর্টার অনন্ত। ঠিক কি দাবি করছেন তৃণমূল, এবং অবশ্যই কৌস্তব বাগচির তরফ থেকে বা কি জানা যাচ্ছে? দেখো, ডাক্তারদের প্রতি কৌস্তবের যে দাদাগিরি সেটা নিয়ে তৃণমূল বিক্ষোভ দেখাচ্ছে। তাদের অভিযোগ যে কৌস্তব দাদাগিরি করেছে এই বেসরকারি নার্সিংহোমের চিকিৎসককে গিয়ে, এবং চিকিৎসককে মারধর করেছে বলে তারা অভিযোগ করছেন। যদিও পাল্টা সেই তার অভিযোগ তুলেই তারা আজকে তার বাড়ির সামনে তারা বিক্ষোভ দেখান এবং জমা করেন বেশ কিছুক্ষণ। এরপরে কৌস্তবের পরিবার কিন্তু তারা পুলিশকে জানায়। দেখো, কৌস্তবের বাবার যেটা বক্তব্য, এটা প্রতিহিংসা পরায়ণতা কাজ করছে, প্রতিহিংসা রাজনীতির কাজ করছে এরা। তার ছেলে কোন রকম ভাবে দোষী নয় কৌস্তব, সেই জন্য কৌস্তবকে ফাঁসানোর জন্য তারা এই চক্রান্ত করছে এবং তারা আতঙ্কিত। এরকম যদি তার বাড়ির সামনে তারা বিক্ষোভ দেখায়, এটা যথেষ্টই কিন্তু একটা আতঙ্কের ব্যাপার রয়েছে। যদিও রাজনৈতিক প্রতিহিংসা বলে জানিয়ে কৌস্তবের বাবা তারা গুরুত্ব দিতেও তারা যেমন নারাজ, তেমন এই যে প্রতিহিংসা পড়ানোটা এটাও বন্ধ করতে তারা বলছেন। এবং এই ঘটনায় যথেষ্টই কিন্তু তার বাড়িতে পুলিশ পহরা রয়েছে এবং পুলিশ নিরাপত্তাও বাড়ানো হয়েছে কৌস্তবের বাড়িতে। নজর রাখো। ধন্যবাদ।